আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বিষয় জানাই। ভারতের একজন চিকিৎসক যিনি শিলিগুড়িতে থাকেন এবং শিলিগুড়িতে রোগী দেখেন, যার নাম শেখর বন্দ্যোপাধ্যায়, তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোনো রোগী যদি তার কাছে ট্রিটমেন্টের জন্য যায় তাহলে ভারতের পতাকায় প্রণাম করে দাঁড়িয়ে থাকতে হবে এবং সে প্রণাম করার পরেই তার শিডিউল পাওয়া যাবে, তিনি রোগী দেখবেন। কেউ যদি ভারতের পতাকায় প্রণাম না করে তাহলে সেই রোগী তিনি দেখবেন না। আর এটার জন্য তিনি তার চেম্বারের সামনে একটি পতাকা টাঙিয়ে রেখেছেন। আপনি যদি তাকে দেখাতে চান তাহলে তাকে সেই পতাকাকে প্রণাম করতে হবে দাঁড়িয়ে থেকে, তারপর তিনি রোগী দেখবেন, এছাড়া তিনি রোগী দেখবেন না। দর্শক মণ্ডলী, আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনাদের অনুভূতি কি। আমার মনে হয় কি, এই ডাক্তার শিক্ষিত ঠিকই আছে, কিন্তু ওনার বাংলাদেশ সম্পর্কে আইডিয়া নাই, অভিজ্ঞতা নাই। উনি জানে না যে প্রণাম শব্দটা বাংলাদেশের সাথে যায় না। এদেশের মানুষ মুসলিম, এদেশের মানুষ মানুষকে সালাম করতে পারে, প্রণাম অন্তত কোনোদিনও করবে না। আর বাংলাদেশের মানুষের জেদ সম্পর্কে ওনার মোটেও আইডিয়া নাই। এদেশের মানুষ যদি বিনা চিকিৎসায় মারাও যায়, তারপরও এই শেখর বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যায়া ভারতের পতাকায় প্রণাম করে তারপর নিজেকে দেখাবে না, এটা আমি শিওর। আমি ভারতের পতাকা কিংবা ভারতের প্রতি অশ্রদ্ধা করছি না, আমরা আমাদের সাইকোলজিটা বোঝানোর চেষ্টা করছি। এদেশের মানুষ কিন্তু আপনি আর যাই করেন, যে কোথাও প্রণাম করতে যাবে না, প্রণাম করে তারপর নিজের চিকিৎসা করাবে। আমি শিওর বাংলাদেশের প্রায় 100% মানুষই যারা মুসলমান, তারা ওই মৃত্যুকে মেনে নেবে, কিন্তু কোনো দেশের পতাকায় প্রণাম করাটা অন্তত মেনে নেবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের যদি ভিন্ন মতামত থাকে আমাকে একটু লিখে জানান। থ্যাংক ইউ।